এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটি না কাটায় রাজধানীসহ আশেপাশের এলাকায় এখনও চলছে গ্যাস সংকট। বাসাবাড়ি, ফিলিং স্টেশন থেকে শুরু করে শিল্প কারখানা সবখানেই গ্যাসের সংকটে নাকাল মানুষ। ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষা করেও কাঙ্ক্ষিত গ্যাস পাচ্ছেন না চালকরা। ফলে কর্মঘণ্টার পাশাপাশি আর্থিক ক্ষতির মুখে পড়ছে তারা। সিএনজি স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, সারা দিনেও প্রেসার না ওঠায় লাইনে গ্যাস থাকছে না, বাধ্য হয়ে বন্ধ রাখতে হচ্ছে স্টেশন। পরিস্থিতি উত্তরণে দ্রুত এ বিষয়ে সরকারের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছে সিএনজি চালক ও ফিলিং স্টেশন মালিকরা। গ্যাস তো বেশি থাকে না, আর গাড়িতে যতটুক যায় সবার চাহিদা পূরণ হয় না। আমরা তো 2 ঘন্টা 2.5 ঘন্টা সিরিয়াল দিয়ে গ্যাস নিয়ে মনে করেন যে দেখা যাচ্ছে যে আমরা স্কুল টাইম মিস করতেছি বা অফিস মিস করতেছি, এইভাবে আমরা দিনকাল চলতেছে আর কি। 15-20 দিন ধরে গ্যাসের সমস্যা দেখা যাইতেছে, এখন তো ঠিক হইতে আছে না, কবে ঠিক হয় আল্লাহ পাক জানে। দর্শক, গ্যাস সংকটের বিষয়ে জানাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, সিএনজি স্টেশনগুলোর পরিস্থিতি কেমন দেখছেন? আসলে সিএনজি স্টেশনগুলোর যে পরিস্থিতি এক এক জায়গায় এক এক রকম। ঢাকার সিটির ভিতরে যে সিএনজি স্টেশনগুলো সেগুলোতে আজকে লাইন কিছুটা কম থাকলেও এই বেড়িবাঁধ এলাকায় দেখছি তার ভিন্ন চিত্র। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে সিএনজি চালিত অটোরিকশাগুলো, তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে গ্যাস নেওয়ার জন্য। তবে প্রতিদিনের মতোই যে স্টেশনগুলো রয়েছে সেখানে আসলে গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকার কারণে ঠিকমতো তারা গ্যাস দিতে পারছেন না। 80 টাকা, 100 টাকা বা 150 টাকার মতো গ্যাস প্রতিটি সিএনজি চালিত অটোরিকশায় তারা নিতে পারছেন। তাদের অভিযোগ, যেহেতু তারা ভাড়ায় চালিত গাড়িগুলো চালান, যে সেখানে ঘন্টার পর ঘন্টা যখন গ্যাস নিতে অপেক্ষা করতে হয় তখন আসলে তারা আর্থিক ক্ষতির মুখে প্রতিদিনই পড়েন। কারণ এই যে সিএনজি চালিত অটোরিকশাগুলো রয়েছে সেগুলোর প্রতিদিন একটি জমার টাকা রয়েছে, নিজের খরচের টাকা রয়েছে, পরিবার রয়েছে, সেখানে আসলে আয় ব্যয়ের হিসাব মেটাতে তারা হিমশিম খেয়ে যাচ্ছেন। অন্যদিকে বাসাবাড়িতেও কিন্তু একই অবস্থায় বিরাজ করছে। প্রতিটি বাসাতেই আমরা দেখেছি সবাই আসলে গ্যাস ঠিকমতো না পাওয়ার কারণে কেউ সিলিন্ডার গ্যাস নিতে বাধ্য হচ্ছেন, অনেকে আবার ইলেকট্রিক যে চুলা রয়েছে সেগুলোতে যেতে বাধ্য হচ্ছেন। সবারই একটাই চাওয়া, আসলে দ্রুত সময়ের মধ্যে যেন এই সমস্যাটির সমাধান হয় এবং সেখানে যাতে মানুষ তাড়াতাড়ি তাদের যে গ্যাস সংযোগ সেটি ফিরে পান সেই আশায় ব্যক্ত করছেন। কারণ তারা আর্থিকভাবে যেহেতু ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সেই ক্ষতির হাত থেকে আসলে বাঁচতে সরকারকে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে। সব মিলিয়ে বলা চলে ভোগান্তির মধ্য দিয়ে আসলে মানুষের জীবনযাপন পার হচ্ছে যারা গ্যাস সংশ্লিষ্ট রয়েছে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। ধন্যবাদ সাকিব আপনাকে।